মাসিক বা পিরিয়ড এটা তো প্রায় সব নারীর জীবনেরই একটা অংশ, তাই না? কিন্তু এই একদম স্বাভাবিক একটা অভিজ্ঞতার সাথে প্রায় কিন্তু অস্বস্তি আর কষ্টও জড়িয়ে থাকে। তো চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, এই যে পরিচিত একটা অভিজ্ঞতা, এটাকে আমরা আরেকটু কাছ থেকে দেখব আর জানার চেষ্টা করব যে আমাদের খুব সাধারণ কিছু অভ্যাস কিভাবে এই সময়টাকে হয়তো প্রয়োজনের থেকেও বেশি কঠিন করে তোলে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে অস্বস্তি, এটাকে কি জীবনের একটা স্বাভাবিক অংশ হিসেবেই মেনে নিতে হবে? দেখুন, পিরিয়ড স্বাভাবিক একটা ব্যাপার, তা ঠিক, কিন্তু এর সাথে যে অতিরিক্ত কষ্টটা হয় সেটা হয়তো আমাদেরই এমন কিছু অভ্যেসের ফল, যা আমরা চাইলেই কিন্তু বদলে ফেলতে পারি। ঠিক তাই, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আমরা এমন কিছু কারণ খুঁজে বের করার চেষ্টা করব যা আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যেই লুকিয়ে আছে, অথচ অজান্তেই পিরিয়ডের সময় কষ্টটা বাড়িয়ে দিচ্ছে। তো চলুন এবার সরাসরি আমাদের আলোচনার মূল অংশে চলে যাই। আমরা এমন 7টা ভুলের কথা বলবো যা আমরা প্রায়ই করে থাকি। আর এই 7টা জিনিস কিন্তু আমাদের প্রতিদিনের জীবনের সাথেই জড়িয়ে আছে। চলুন তাহলে এক এক করে জেনে নিই কোন অভ্যাসগুলো আমাদের অজান্তেই সমস্যা তৈরি করছে। এই ভুলগুলোর মধ্যে সবচেয়ে কমন সবচেয়ে সাধারণ যেটা, সেটা দিয়েই শুরু করা যাক। আর সেটা হলো ব্যথাকে উপেক্ষা করা। অনেকেই আছেন যারা এটাকে একদম স্বাভাবিক বলে ধরে নেন। হ্যাঁ, এটাই প্রথম আর সবচেয়ে বড় ভুলগুলোর একটা, ব্যথাকে স্বাভাবিক বলে পাত্তা না দেওয়া। অনেকেই ভাবেন যে পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হওয়াটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু সত্যি বলতে কি, এটা কিন্তু সবসময় ঠিক না। এখানে দেখুন, দুটো পথের তুলনা করা হচ্ছে। একদিকে আছে ভুল অভ্যাসটা, মানে মারাত্মক ক্র্যাম্প হচ্ছে তবুও সহ্য করে যাওয়া, আর অন্যদিকে আছে সঠিক পদক্ষেপ, মানে যদি ব্যথাটা না কমে তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এই দুটো সিদ্ধান্তের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। এরপর আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভুলে, আর সেটা হলো খাবার দাবার। এমন কিছু খাবার আছে যা পিরিয়ডের সময় পেট ফাঁপা আর অস্বস্তি অনেক বাড়িয়ে দিতে পারে। ভুলটা কোথায় হয়? যখন খাবারে অতিরিক্ত লবণ, চিনি আর ক্যাফেইন চলে আসে। এর বদলে ভালো অভ্যাসটা কি হতে পারে? হাইড্রেটিং খাবার, যেমন ধরুন ফল বা নানা রকম শাকসবজিকে গুরুত্ব দেওয়া। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা পরিবর্তনও কিন্তু শরীরে অনেক বড় একটা প্রভাব ফেলে। এই কথাটা কিন্তু একদম সত্যি। আমাদের ছোট ছোট, হয়তো অসচেতন অভ্যাসগুলোই আমাদের ভালো থাকার উপর সবচেয়ে বড় প্রভাব ফেলে। আর এজন্যই সচেতন হওয়াটা এত জরুরি। নিজের এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্কে জানা আর বোঝাটা খুবই দরকারি। আচ্ছা, চলুন এবার একটু দেখি যে এই ভুল অভ্যাসগুলো সরাসরি আমাদের শরীরে ঠিক কী প্রভাব ফেলে। এই টেবিলটা দেখুন, খুব সহজ করে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। যেমন শরীরে যদি জলের অভাব হয়, মানে ডিহাইড্রেশন হয়, তাহলে কিন্তু ক্র্যাম্প বেড়ে যায়। আবার ধরুন ঘুম যদি ঠিকঠাক না হয়, তাহলে হরমোনের ব্যালেন্স নষ্ট হতে পারে। একইভাবে হাইজিন ঠিকমতো না মানলে ইনফেকশনের ঝুঁকি তো বাড়েই। মানে সোজা কথায় প্রত্যেকটা ভুলেরই একটা সরাসরি ফল আছে। আর এই পুরো ব্যাপারটাকেই বলা হয় প্রোঅ্যাক্টিভ সেলফ কেয়ার বা সক্রিয় আত্মযত্ন। এর মানে হল নিজের শরীর আর মনের ভালোর জন্য আগে থেকেই সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া, বিশেষ করে পিরিয়ডের সময়টায়। এটা কিন্তু শুধু সমস্যা হলে তার সমাধান করা নয়, বরং সমস্যাটা যেন না হয় সেই চেষ্টা করা। তো আমরা তো সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম। এবার চলুন একটু সমাধানের দিকে মন দেয়া যাক, মানে কিছু ইতিবাচক আর কার্যকর উপায় নিয়ে কথা বলা যাক। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, একদিনেই সবকিছু বদলে ফেলা সম্ভব না, আর সেটার কোনো দরকারও নেই। এখানে লক্ষ্যটা পারফেক্ট হওয়া নয়, লক্ষ্য হলো একটু একটু করে ভালো থাকা। শুরুটা করতে হবে ছোট ছোট কিছু পজিটিভ পরিবর্তন দিয়ে। এখানে কিছু ভালো অভ্যাসের একটা ছোট্ট তালিকা আছে। যেমন শরীরে যাতে জলের অভাব না হয় সেদিকে খেয়াল রাখা, ব্যালেন্স ডায়েট মেনে চলা, হালকা মুভমেন্ট বা ব্যায়াম করা। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো নিজের শরীরের কথা শোনা। যখন শরীর বিশ্রাম চাইছে, তখন তাকে সেই বিশ্রামটা দেওয়া। তাহলে শেষ প্রশ্নটা সবার নিজের কাছে। এই যে এতগুলো কথা হলো, এখান থেকে যে কোনো একটা ইতিবাচক পরিবর্তন কি আজ থেকেই শুরু করা যায়? মনে রাখবেন, এই ছোট্ট একটা পদক্ষেপই কিন্তু ভালো থাকার পথে একটা অনেক বড় যাত্রা হয়ে উঠতে পারে।